দক্ষিণ এশিয়ার জ্বালানি বাজারে পেট্রোল ও ডিজেলের দাম তুলনামূলকভাবে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক কাঠামো, কর নীতি এবং ভর্তুকি ব্যবস্থার উপর নির্ভর করে নির্ধারিত হয়। বাংলাদেশে জ্বালানি তেলের দাম দীর্ঘদিন ধরে সরকার নিয়ন্ত্রিত ছিল, যদিও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ধীরে ধীরে সমন্বয় করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে পেট্রোল ১৩৫ এবং ডিজেল পাওয়া যাচ্ছে ১১৫ টাকায়, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কিছুটা কম অবস্থানে রয়েছে। উদাহরণস্বরূপ ভারতে জ্বালানি তেলের ওপর উচ্চ কর আরোপের কারণে পেট্রোল ও ডিজেলের দাম তুলনামূলকভাবে বেশি। ভারতের বিভিন্ন রাজ্যে করের পার্থক্যের কারণে দাম ভিন্ন হলেও সামগ্রিকভাবে তা বাংলাদেশের তুলনায় বেশি থাকে। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে প্রায় ১৪৫ টাকা এবং ১২৭ টাকা লিটার প্রতি, যা বাংলাদেশি টাকায় প্রতি লিটারে ১০ টাকা বেশি। অন্যদিকে পাকিস্তানে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পাকিস্তান সরকার প্রায়ই আইএমএফের শর্ত অনুযায়ী ভর্তুকি কমিয়ে দেয়, ফলে সেখানে দাম কখনো বাংলাদেশের চেয়ে কম আবার কখনো বেশি হয়ে থাকে। তবে বর্তমানে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে প্রায় ১৬২ ও ১৫৬ টাকা। নেপাল এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে পরিস্থিতি আরও ভিন্ন। নেপাল ভারত থেকে জ্বালানি আমদানি করে এবং সেই অনুযায়ী দাম নির্ধারণ করে, ফলে সেখানে সাধারণত ভারতের কাছাকাছি দাম দেখা যায়। বাংলাদেশি মুদ্রায় দেশটিতে বর্তমানে পেট্রোলের দাম ১৭০ টাকা এবং ডিজেলের দাম ১৯৬ টাকা। শ্রীলঙ্কায় সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের পর জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম উচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে ১৫৪ এবং ১৭৭ টাকা। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে সরকার ভর্তুকি, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং রাজস্ব নীতিকে বিবেচনায় নেয়। ২০২২ সালের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে সরকার মাঝে মাঝে মূল্য সমন্বয় করে ভোক্তাদের উপর চাপ কমানোর চেষ্টা করে। এই প্রেক্ষাপটে জ্বালানি বাজারে স্বচ্ছতা, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ ব্যবস্থাপনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।